পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ডে কিন্তু আমরা অনেকেই যাই এবং আমাদের কাছে খুবই আকর্ষণীয় একটি দেশ পর্যটনের জন্য। তো থাইল্যান্ডে যাওয়ার পর আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা শপিং করি, বিভিন্ন জিনিস কেনাকাটা করি। তো সেই কেনাকাটার পর থাইল্যান্ডে কিন্তু একটি ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে সেখানে যে ট্যাক্সগুলো আপনি পরিশোধ করেন সেই ট্যাক্স কিন্তু আপনি আবার ফেরত পাবেন। কারণ আপনি তাদেরকে ট্যাক্স দিবেন কী কারণে? আপনি তো সেই জিনিসগুলো তাদের দেশে ব্যবহার করবেন না, আপনি তো আপনার দেশে ফেরত চলে আসবেন। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি যে কোথা থেকে পণ্য কিনলে আপনারা সেই ট্যাক্সটা আপনারা ফেরত পাবেন এবং কিভাবে ফেরত পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো চলুন দেরি না করে শুরু করি যে থাইল্যান্ডে পণ্য কিনলে কিভাবে সেটি আবার ট্যাক্স রিফান্ড পাওয়া যায়। প্রথমে বলছি, যদি কেউ এই বিষয়ে জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়, আপনারা এই ভিডিওটি বাদ দিতে পারেন। এবারে চলুন আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমি একটা সিল দিয়ে দেব। সেই সিল বা একটা নোটিশ বোর্ডের মতো থাকে যে ভ্যাট রিফান্ড, এরকম একটা ভ্যাট রিফান্ড লেখা একটা সাইনবোর্ড থাকে। এই রকম সাইনবোর্ড সম্বলিত যে কোনো দোকান থেকে আপনারা যদি পণ্য ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা ট্যাক্স রিটার্ন পাবেন। আগে যেমন ছিল যে আপনি যত টাকা আপনার ট্যাক্স আসছে সেই অনুযায়ী আপনার রিফান্ড হতো, তবে এখন কিন্তু এই রিফান্ডের নিয়মে কিছুটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা এরকম যে আপনার পণ্যের মূল্য যত, মনে করুন সর্বনিম্ন 2000 থাই বাত, এর নিচে কোনো পণ্য যদি আপনি কিনেন সেই পণ্যের যে ট্যাক্স আছে সেটি কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে না। তাদের কিন্তু এরকম বেশ কিছু ক্যাটাগরি আছে। তো এরকম ক্যাটাগরি অনুযায়ী দেখা যাচ্ছে 2000 থেকে 5000 পর্যন্ত যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন বা আপনার যদি পণ্যের দাম হয় সেক্ষেত্রে আপনি কত টাকা ফেরত পাবেন এটি কিন্তু নির্ধারিত। এভাবে একটি তালিকা আছে, আমি সেই তালিকাটা আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকার পণ্য কিনলে আপনারা সেখানে কত টাকা ছাড় পাবেন। মনে করুন যে আপনি 60,000 থাই বাতের একটি পণ্য কিনলেন, সেখানে আপনি 5000 বা 5500 থাই বাত আপনি ফেরত পাবেন। এখন ফেরত পাওয়ার জন্য দুটি অপশন আছে, আপনি ব্যাংকেও চাইলে ফেরত নিতে পারেন, মানে আপনার কার্ডেই। এটা খুবই দীর্ঘ সময়ের একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া না নেওয়াই ভালো, নগদ মুদ্রা নিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো। এখন ফেরত নেওয়ার জন্য সবথেকে আদর্শ জায়গা হলো বিমানবন্দর। বিমানবন্দরে যখন আপনি ফেরত চলে যাবেন, ফেরত যাওয়ার সময় তখন আপনি কিন্তু ট্যাক্স রিফান্ড করতে পারবেন। ট্যাক্স রিফান্ড করার জন্য আপনাকে বিমানবন্দরে যাওয়ার পর বোর্ডিং পাস নিয়ে তারপরে আপনাকে কিন্তু যেতে হবে। তবে এখানে খেয়াল রাখবেন, বেশ কিছু পণ্য আছে, তাদেরই কিন্তু অনেক তালিকায় দেয়া থাকে। বেশ কিছু পণ্য আছে, যেমন যদি ক্যামেরা বা অনেক দামি কোনো পণ্য হয় সেই পণ্যগুলো কিন্তু তারা দেখতে চাইতে পারে। মানে বিষয়টা এই কারণেই, যেই পণ্যই হোক, আপনি মনে করেন যে কোনো পণ্যই হোক, যেই পণ্যই আপনি ট্যাক্স রিফান্ড করবেন সেটার জন্য আপনি ধরে নেবেন যে আপনার কাছে পণ্যটা দেখতে যাবে। কারণ মনে করেন যে আপনার একজন থাই বন্ধু আছে বা আপনারই বন্ধু বাঙালি, সে ওখানেই থাকে, তো আপনি পণ্যটা আসলে কিনেছে, সে কিনে আপনাকে ধরে দিয়েছে যে আপনি যাওয়ার সময় টাকাটা রিফান্ড করে নেবেন। তো তাহলে এটা কিভাবে হবে? সুতরাং তখন কিন্তু তারা পণ্যটা দেখতে চাইবে। কাজেই আপনি যখন চেক ইন করবেন, চেক ইনের সময় এমন যদি কোনো পণ্য থাকে সেটা আপনি ব্যাগেজে দিয়ে দিবেন না, অথবা ব্যাগেজে যদি দিতেই হয় এমন কোনো পণ্য হয় যে আকারে বড়, সেটা আপনি সাথে রাখতে পারবেন না, তাহলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বলবেন যে আমি ভ্যাট রিফান্ড করব, ভ্যাট রিফান্ড আমি তাদের কাছে দেখিয়ে নিয়ে আসি। কারণ তারা যদি এটা দেখতে চায়, দেখে তারপর আপনি সেটা চেক ইনে আবার সেই বিমানের চেক ইনে আপনারা দিয়ে তারপর আপনারা ভিতরে প্রবেশ করবেন। এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, আরেকটি কথা, যে ওই দোকানের বিষয়টাতে আরেকটু বলে নিই। যখন আপনারা ওই ভ্যাট রিফান্ড এই সিল সম্বলিত দোকান থেকে কোনো কিছু পণ্য কিনবেন, সেটা হতে পারে স্বর্ণালংকার, সোনা দানা যাই হোক, বা গহনা, অথবা ইলেকট্রনিক যে কোনো পণ্য, যে পণ্যটাই আপনি কিনেন না কেন, মানে সব পণ্য, আপনি খাদ্যদ্রব্য খেলে সেটার যে ট্যাক্স আছে সেটা কিন্তু রিফান্ড হবে না, কিন্তু অন্যান্য যেসব পণ্য আছে শপিংয়ের জন্য, এই জাতীয় পণ্যরও একটা তালিকা আছে, সেগুলোর মধ্যে আপনি এগুলো রিফান্ড করতে পারবেন। তো এইগুলি যখন আপনারা ওই সিল সম্বলিত দোকানে যাবেন তখন কিন্তু তারাও একটা ফর্ম দিবে, ওই ফর্মটাও কিন্তু আপনাকে তখন পূরণ করে আসতে হবে। ওটা সাধারণত যারা শপকিপার থাকে তারাই এটা পূরণ করে দেয়। ওখানে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার বা এরকম কিছু নথি সেখানে দিতে হয়, বা সেখানে তথ্য দিতে হয়, সেই তথ্য দিয়ে সেই নথিটি পূরণ করতে হয়। তো সেই কাগজটাও সাথে রাখবেন। সেই কাগজটা সহ আপনার পণ্য সহ আপনারা যখন ফেরত আসবেন তখন এই ভ্যাট রিফান্ডটা আপনারা করে নেবেন।
তো ভ্যাট রিফান্ড করে নিয়ে তারপর আপনারা যে থাই কারেন্সি আছে সেই কারেন্সিটা আমার কাছে মনে হয় যে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে পরবর্তীতে আপনি বা প্রয়োজন বোধহয় আপনি মানি এক্সচেঞ্জ থেকে সেটা ডলারও করে নিতে পারেন, যাতে আপনার পরবর্তীতে অন্য কোনো দেশে ভ্রমণে কাজে লাগে। আবার এমনও হতে পারে, আরেকটি বিষয় বলি, যেমন সিঙ্গাপুরে যেটা হয় চেঙ্গি এয়ারপোর্টে কিন্তু তারা সিঙ্গাপুরি ডলারও যেমন দেয়, মানে সিঙ্গাপুর থেকে ওই ভ্যাট রিফান্ডটা হয়, তারা সেই সাথে কিন্তু ইউএস ডলারও দেয়। মানে আপনি চাইলে ওই সিঙ্গাপুর ডলারের সমপরিমাণ যত ইউএস ডলার হয় তত ইউএস ডলারও নিতে পারবেন। তো থাইল্যান্ডে আমার জানা মতো এটা হয় না। যদি এরকম সুবিধা থাকে তাহলে আমার পক্ষ থেকে বলা এটাই যে আপনারা ইউএস ডলার নেবেন। তবে এখানেও কথা আছে, ইউএস ডলার নিলে আপনি কিন্তু রেটে দেখা যাচ্ছে কিছু না কিছু কম পাবেন। সেক্ষেত্রে যদি আপনি আবারও থাইল্যান্ড যাওয়ার কোনো ইচ্ছা থাকে পরবর্তীতে, তাহলে ওই টাকাগুলো আপনি থাইবাতেই রেখে দেন, কোনো সমস্যা নেই। ওটা পরবর্তীতে যখন যাবেন আবার কাজে লাগাবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে থাইল্যান্ড থেকে যদি ভ্যাট রিফান্ড করতে হয় তাহলে আপনাকে নির্দিষ্ট কিছু দোকান আছে, সেই দোকান থেকে আপনাকে শপিং করতে হবে, এবং শপিং করে তারপর আপনাকে বিমানবন্দর থেকে যখন আপনি ফেরত চলে আসবেন, এবং এটার কিন্তু একটা সময় সীমা আছে, যেদিন আপনি ক্রয় করবেন সেদিন থেকে সম্ভবত 60 দিন, মানে 2 মাসের মধ্যে আপনাকে কিন্তু ফেরত চলে আসতে হবে, তাছাড়া আপনি এটা কিন্তু রিফান্ড পাবেন না। তো এই ছিল আজকের আলোচনা। যদি এই আলোচনাটা আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। আর যদি আপনার কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে বা জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনিও কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।